আসসালামু আলাইকুম। এসিএল অপারেশনের পর হাঁটু বাস না হলে কি করণীয়? এসিএল হচ্ছে আমাদের হাঁটুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লিগামেন্ট। এই এসিএল টিবিয়াল ট্রান্সলেশন অর্থাৎ সামনের দিকে নাড়াচাড়া নিয়ন্ত্রণ করে এবং হাঁটুর ভিতরে যে রোটেশনাল মুভমেন্ট হয়, ঘূর্ণন যে মুভমেন্ট হয়, এটি নিয়ন্ত্রণ করে। হাইপার এক্সটেন্সিভ মুভমেন্ট এই এসিএল মেইনটেইন করে। এসিএল ইনজুরি সাধারণত খেলাধুলা করার সময় হাঁটুতে সজোরে আঘাত লাগার কারণে হয়ে থাকে, অথবা কোথাও পড়ে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে, অথবা যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে এই এসিএল ইনজুরি হয়ে থাকে। এসিএল ইনজুরি যদি আপনার গ্রেড 3-তে থাকে, অর্থাৎ কমপ্লিট টিয়ার থাকে, এসিএল যদি পুরোপুরি ছিঁড়ে যায়, এক্ষেত্রে আর্থ্রোস্কোপিক সার্জারি করতে হয়। আর্থ্রোস্কোপিক সার্জারি করার পর এসিএল রোগীদের কমন একটি সমস্যা হলো হাঁটু বাস না হওয়া। সার্জারি করার পর যখন ব্যান্ডেজ খোলা হয়, তখন হাঁটু একদম সোজা থাকে, হাঁটু আর বাস হতে চায় না। সার্জারি করার পর আপনার হাঁটুর মাংসপেশিগুলো উইক থাকে, দুর্বল থাকে। যেহেতু ইমমোবিলাইজড অবস্থায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকে, এই সময়টায় হাঁটুর মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, শক্ত হয়ে যায়। যখন আপনার প্লাস্টার বা ব্যান্ডেজ খোলা হয়, তখন হাঁটু অনেক বেশি ফুলা থাকে, অনেকের ব্যথায় হাঁটু টনটন করে। হাঁটু বাস করতে গেলে তীব্র ব্যথা যন্ত্রণা হয়। এসিএল অপারেশনের পর 1 সপ্তাহ পর যখন আপনার ব্যান্ডেজ বা প্লাস্টার খুলবে, এরপর থেকেই আপনার ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। ফিজিওথেরাপি স্টার্ট করলে আপনার হাঁটুর ভিতরে যে ব্যথা, হাঁটু যে সুয়েলিং হয়ে থাকে, ফুলে থাকে, এটি ধীরে ধীরে কমে আসবে। হাঁটুর মাংসপেশিগুলো সফটেনিং হবে, আপনার হাঁটু ধীরে ধীরে বাস হবে, আপনার হাঁটু রেঞ্জ অফ মোশন বাড়বে, আপনার হাঁটুর ধীরে ধীরে 150 ডিগ্রি পর্যন্ত বাস হবে। অর্থাৎ আপনি আপনার হাঁটুর যে নর্মাল মুভমেন্ট, এটি করতে পারবেন, স্বাভাবিক লাইফে ফিরতে পারবেন। আমাদের কাছে অনেক রোগী আসে অপারেশনের 3 মাস, 6 মাস, 9 মাস, এমনকি 1 বছরের অধিক সময় পরেও অনেক রোগী এসে বলে যে তার এসিএল অপারেশন হয়েছে, কিন্তু সে হাঁটু ঠিকভাবে বাস করতে পারছে না। হাঁটু বাস করার সময় তার প্রচণ্ড ব্যথা হচ্ছে। হাঁটুর উপরের যে মাংসপেশি, উরুর মাংসপেশি, এটি শুকিয়ে গেছে। হাঁটুর নিচে যে মাংসপেশি কাপ মাসেল, এই কাপ মাসেলটাও শুকিয়ে গেছে। সে যখন হাঁটতে যায়, তখন সে ব্যালেন্স রাখতে পারে না। হাঁটু বাস করার সময় তীব্র ব্যথা যন্ত্রণা হয়। আবার অনেক রোগী আছে যে হাঁটু বাস করতে পারলেও তার হাঁটু ইজি হয় না, হাঁটু জ্যাম জ্যাম ধরে থাকে। দীর্ঘক্ষণ বসে থাকলে তার হাঁটুতে ব্যথা হয়। এর প্রধান কারণ হচ্ছে সে সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নেয়নি। এসিএল অপারেশনের পর সে ফিজিওথেরাপি নেয়নি, যার কারণে তার হাঁটু এতদিন পরেও ইজি হচ্ছে না। এসিএল অপারেশনের পর বা আপনার মিনিসকাস অপারেশনের পর, এসিএল, পিসিএল, মিনিসকাস, আপনার লিগামেন্ট অথবা মিনিসকাস অপারেশনের পর অবশ্যই আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ফিজিওথেরাপি চিকিৎসা না নিলে আপনার হাঁটু আপনি বাস করতে পারবেন না। আর যদিও বাস করতে পারেন, তাহলে আপনার হাঁটু নর্মালাইজ হবে না। আপনি স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা বা আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস রয়েছে, এই কাজগুলো আপনি করতে পারবেন না। প্রিয় দর্শক, যাদের লিগামেন্ট অপারেশন হয়েছে তারা অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ফিজিওথেরাপি চিকিৎসা নিলে 1 থেকে 2 মাসের মধ্যেই আপনি আপনার নর্মাল লাইফে ফিরতে পারবেন। আপনার হাঁটুর কার্যক্ষমতা, আপনার হাঁটুর যে মুভমেন্ট, হাঁটুর যে রেঞ্জ অফ মোশন, এটি স্বাভাবিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার হাঁটুর লিগামেন্ট বা মিনিসকাস সার্জারি যেমন গুরুত্বপূর্ণ, সার্জারি করার পর রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আপনি সার্জারি করলেন বাট আপনি রিহ্যাব করলেন না, তাহলে আপনার হাঁটুর সম্পূর্ণ সুস্থ হবে না। অনেক সময় সার্জনরা ফিজিওথেরাপি নেওয়ার কথা বলতে রোগীদের ভুলে যায়। এক্ষেত্রে আপনি নিজে থেকে ডক্টরকে বলবেন আমি ফিজিওথেরাপি চিকিৎসা নেব কিনা। আর ডাক্তার এই ক্ষেত্রে তখন আপনাকে বলবে হ্যাঁ, আপনি অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, কারণ ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার সাকসেস রেট 100% হবে, আপনি আপনার নর্মাল লাইফে ফিরতে পারবেন। প্রিয় দর্শক, অপারেশনের পর যাদের হাঁটু বাস না হয় বা বাস হচ্ছে না, তারা একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন। যারা এই ভিডিও দেখছেন বা শুনছেন,
অপারেশনের পর অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, তাহলে আপনাদের হাঁটুর যে সমস্যা এটি নর্মালাইজ হয়ে যাবে। অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার চেয়ে থাকেন। ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন। আমার নম্বরটি হলো 01747594408। এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।